অমরচনা খলাই খেলে কি হয়? খেলে অমর হয়ে যায়। তবে আমি একটু খেয়ে দেখি। এই যে আগে 7-7টা হাতির বাচ্চাকে খাওয়া, আমি শান্তা সেরে আসি। যাও। আরে জয়া সীতা সাধু বলো সোনা, না। দেখ বাবা, আছি তোদের পিতা উপার্জন করে এনেছি অমরচনা কলাই। তোরা 7 ভাই মারামারি করবি না, ভাগ বিলি করে খা। তোদের জন্য গেলাম আমি জল আনতে। আমার কি সোনার কড়াই আয়না রে ভাই খাই, আমার কি সোনার কড়াই আয়না রে ভাই খাই, আমার কি আমরা ভাই আমার কড়াই খাই। খেতে খেতে চলনা রে ভাই মাটি চলে যায়, আর খেতে খেতে চল না রে ভাই মাঠের দিকে যাই। খেতে চলনা রে ভাই মাটি চলে যায়, খেতে খেতে চল না রে ভাই মাঠের চলে যাই। আমার কি আমরা ভাই আমার কড়াই খাই, আমার কি আমরা ভাই আমার কড়াই খাই। এরে জয়া, এমন ভাবে তোরা ধুলাই কেন শুয়ে আছিস বাবা? দেখ বাবা দেখ, আছি তোদের জন্য আমি সরোবর হতে জল নিয়ে এসেছি রে। ওরে জয়া, ওরে জিতা, আছে তোরা মা বলে ডাকছিস না কেন? ওরে জয়া, একটিবার মা বলে ডাক বাবা। জয়া, একটিবার মা বলে ডাক। ওরে বলো না ঠাকুর, কোন অপরাধে আমারে করিলে পুত্রহারা? বলো না ঠাকুর, কোন অপরাধে আমারে করিলে পুত্রহারা? বলো না ঠাকুর। আর বাসনা জেগেছিল পজিব চারণ, বাসনা জেগেছিল পজিব চারণ, কেন করিলে পুত্রহারা? বলো না ঠাকুর, কোন অপরাধে আমারে করিলে পুত্রহারা? ভগবান যদি হয় এতই নিঠুর, ভগবান যদি হয় এতই নিঠুর, কে করিবে তোর পূজা? বলো না ঠাকুর, কোন অপরাধে আমারে করিলে পুত্রহারা? বলো না ঠাকুর, কোন অপরাধে আমারে করিলে পুত্রহারা? আমারে করিলে পুত্রহারা। স্বামী একটিবারে দেখে যাও না স্বামী, একটিবারে দেখে যাও। এমন ভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে নীলা? ওগো স্বামী, আজ এই অমরচনা কলাই খেয়ে আমার 7 সন্তান যে আমাকে মামা বলে ডাকছে না স্বামী। আরে ওরা অনেকদিন অনাহারে ছিল, অনেকদিন পরে পেট ভরে খাবার খেয়ে মনের আনন্দে ঘুমাচ্ছে। এ জয়া, জিতা,
সোনা সাধু জীবন জঞ্জল জাদু ওঠ এ বাবা জয়া এ জয়া ওদের গা থেকে কেন ওদের গা থেকে কেন এমন ভাবে পুঁজ রক্ত ঝরছে দিলা তবে কি পিতা হয়ে নিজ হস্তে তুলে দিয়েছে খাবারের বদলে বিষ। স্বামী আজ সত্য করে বলো স্বামী, অমর্চনা কলাই তোমরা কোথায় পেয়েছো? ওরে নীলা, আমি যখন পালঘাটায় গিয়েছিলাম না, একজনের কোটি কম হওয়াতে ওই বৃদ্ধা রমণীর কাছ থেকে আমি অমর্চনার কলাইটা দিয়ে এসেছি, কিন্তু সে আমায় দিতে চাইনি নীলা, সে আমায় দিতে চাইনি। আমি তার কাছ থেকে জোরে পড়ে বঙ্গ ছেড়ে এনেছি নীলা। ওগো স্বামী আর বিলম্ব করো না, একটিবার ওই বুড়ি মাকে তুমি ডাকো না স্বামী, ডাকো না। তুই ঠিকই বলেছিস। দেখে ওই বুড়িমা তো আমায় বলেছে যদি কোনো দিনের বিপদে পড়িস একবার শুধু মা মা বলে তাকে একটিবার সেই বুড়িমাকে দেখে ওরে বলে মা একটিবার তুই দেখা দে মা, একটিবার তুই দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে গো মা, দেখা রে। কে এসেছে? একে কে তুমি? আমি তোমায় চিনতে পারলাম না। দেখতে নিমাই আমাকে চিনতে পারি। বুড়িমা এই এসেছিস, বুড়িমা এই এসেছিস, দেখ না কেমন ভাবে আমার সাতটা মা বলা পাখি এমন ভাবে মাটির মধ্যে শুয়ে আছে। নীলা এই সেই বুড়িমা, দেখ এই সেই বুড়িমা। ও মা হতে পারে না, ও যে রাক্ষসী, ও যে ডাইনি। দেখ মা দেখ, আজ সাতটা নৈবেদ্যের ডালে কেমন ভাবে সাজিয়ে রেখেছি। রাক্ষসী মায়ের মতন ভক্ষণ কর মা, ভক্ষণ কর। রাজারে পাপে হয় রাজ্য নষ্ট, তোদের মতো গিরীনের পাপে হয় সংসারে নষ্ট। মরে সেদিন যদি রাতের অন্ধকারে নিমাইকে না পাঠাতিস পারঘাটায়, এমন দিন তোকে দেখতে হতো না। আমি যে মূর্খ, তাই তো বুঝতে পারিনি জোরে পড়ে বউকে ছিনিয়ে এনেছি তোমার কাছে। আজ যখন দেখা দিয়েছ বা ফিরিয়ে দাও না আমার সাতটা মা বলা পাখি, আমার বুকে ফিরিয়ে দাও না। আজ তোমার কাছে অঞ্চল পেতে ভিক্ষা চাইছি মা, আমার 7 সন্তান তুমি ফিরিয়ে দাও মা। আজ আমি ফিরিয়ে দিতে পারবো না রে বাবা। যেদিন দিবি তোদের রাজ্যে রাজা আমার চরণে পূজা, সেদিন ফিরিয়ে দেবো তোর 7 সন্তান বাবা। ততদিনে যে আমাদের সন্তানগুলো পচে গলে পাক হয়ে যাবে। বসতে দেব না, গলতে দেব না, জমকেও ছুটে দেব না বাবা। আজ এই 7 সন্তান আমি পাচানে কি করলে বা? এই সাতটা পাথরের টুকরো দিয়ে আমি কি করবো বলতে পারো জানে? নিমাই রে, পেতে রাখবি সপ্তশিলারে বেলা, নারী পুরুষে করবি 1 বছর শীতলা পূজা। যেদিন হইবে তোদের মতো সঙ্গ, পুনরায় ফিরিয়ে দেব তোর 7 সন্তান। জানি না মন্ত্র, জানি না তন্ত্র, কোন মন্ত্রে পুজিব তব রাঙা চরণে খানে। আজ আমার মূল মন্ত্রে দেব তোমার করণে তুলে, সেই মন্ত্রে দেবে আমার চরণে পূজা। ও শীতলতং জগৎ মাতা, শীতলতং জগৎ পিতা, শীতলতং জগৎ হাতি মায় আমার দেবী শীতলাই নমঃ। ও শীতলং জগৎ মাতা, শীতলং জগৎ পিতা, শীতলং জগৎ ধাত্রী, ওম দেবী শীতলায় নমো। জরা, ও বাবা জরা, কোন রক্তা আই মা। আজ এই বিরাটের 52 বাজারে 53 গলিতে দেব আমরা কলাই দোকান। সত্য জানেনি আমি হই রব বিদ্যা, তুই হবি বাবা, রক্তা হবে কালা, দেব আমরা কলাই দোকান। বেশ জানেনি আমার। তোমরা কলাই নেবে, কলাই নেবে।
তোমরা কলাই নেবে কলাই নেবে আজি ভালো ভালো আছে কলাই কলাই নেবে কলাই নেবে তোমরা কলাই নেবে কলাই নেবে আজি কলাই নেবে গো তোমরা কলাই নেবে গো কলাই নেবে গো তোমরা কলাই নেবে তোমরা কলাই নেবে গো তোমরা কলাই নেবে গো কলাই নেবে গো তোমরা কলাই নেবে গো জরা বসো বাবা ধান দাও কোথায় পাবো বাবা ধান ধান না ধান টাকা টাকা দাও আমাদের বউনি হয়নি তোমরা কি বেচবে কলাই বিক্রি করছি তাই দাও এই কলাই নিয়ে যাবে জরাসু দাও বাবা এই কলাই তুলে ও বাবাদারি, ওই কলাই সেদ্ধ করবে না পোড়াবে না শোকাবে না আজ তুমি খাবে না রাজাকে দেবে না রানীকে দেবে না তার 4 সন্তানকে দেবে আর পথে যেতে যেতে যাকে পাবে তাকে তুমি বল হরে বল হরে বল হরি মাগো ওই শুনে যায় মাগো রাজা বিরাটে হা হা কর্মা সত্যি বাবা আজ কি করি উপায় আমি মাগো। গুরুপত্রের রূপ ধারণ করে যাও মা যাব সেই অনন্ত বুয়াই আজ শতানিক বসন্তের মালা পরিয়ে পাঠাবো কালের কবরে যাও মা যাও তুমি যাও ঘিরিল দেখো মহামায়ার জাল ঘিরিল দেখো মহামায়া জাল আজ ঘিরিল দেখো মহামায়ার জাল ঘিরিল দেখো মহামায়া জাল আজ বিরাটে রাজ বলি হলো রে শশা এই বিরাটের রাজ বলি হলো রে শ্মশান ওরে বিরাটে রাজ বলি হলো রে শশা এই বিরাটের রাজ বলি হলো রে শ্মশান হরি বল হরি তাই তো চতুর্দিকে মরক লেগেছে সব কিছু হারিয়ে ফেলেছি আমি চতুর্দিকে দাও দাও করে জ্বলছে চিতা কেউ বা সন্তান হারা কেউ বা মাতৃহারা কেউ বা পিতৃহারা আজ আজ শেষ প্রত্যাশাতা দেখি এই পাতার গহ্বর মাঝে লোকায়ন করে রেখে যাব আজ তুমি এই স্থানে বসে থাকো একটা কথা মনে রেখো আজ নিশে অতীব ভয়ঙ্কর নিশে এই পাতার গহ্বরের দরজা কোনোদিনের জন্য তুমি খুলে না খুললে তোমার সঙ্গে সঙ্গে আমি তোমায় নিয়ে যাবো রাজমহল মাঝে কথাটা মনে রেখো আজ নিশে অতীব ভয়ঙ্কর নিশে বেশ আমি এইখানে মামাচি আমার বসে থাকতে বলে গেল আমি বসবো এইখানে মালা পরো রে আজি অতি যতনে মাতা মালা পরো আজি গুরু তব পেছিল সদা শিবের কাছে রে রোজতে না সোকাই মালা চলেতে না দেখিতে না কোঠে মালা করে আগুনে রে অক্ষয় রইবে মালা পরে রে ধনী রে ভক্ত শতানিক বলুন ওরে পুত্র আমায়
একটিবার বলতো বাবা জয় মা শীতলা। জয় শিব শম্ভু, একটিবার বল জয় মা শীতলা। জয় শিব শম্ভু, একটিবার বল জয় মা শীতলা। জয় শিব শম্ভু। বিষধরের সর্ববিষধর এতই তোর অহংকার, তোর পিতার মতো এই পদ্ম ফুলা বসন্তের মালা পরিয়ে পাঠাবো তোর কালের। না, কি দেখছি আমি খেলা গলায় মালার সাথে আমার চারিদিকে অন্ধকার হয়ে আসছে। না, আমি যে কিছু দেখতে পাচ্ছি না। বাবা বাবু কোথায় গেলে? বাবা একটিবার এসে দেখে দেখে যাবো না, আমি যে আর কিছুই দেখতে পাচ্ছি না, চারিদিকে অন্ধকার লাগছে মা। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম আমি যেন মাগো তোমায় কাছে পাই। যাওয়ার বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম জনম আমি যেন মা তোমার কাছে পাই। কি আমার মাথাটা ঘুরছে কেন? চারিদিকে অন্ধকার দেখছি। মাগো একটিবার এসে দেখে যাও মা। যেদিন আমি থাকবো তাইয়া যাব বহু দূরে। মাগো একটিবার তোরা করে শিবা, একটিবার যেদিন আমি থাকবো তাইয়া যাব বহু দূরে। তোমরা সাজের প্রদীপ সাজিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ সাজিয়ে দিও আমার নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই, আর আমি চলে যাই শুধুই বলে যাই, চলে যাই শুধুই বলে যাই। আমি যেন মাগো তোমায় ফিরে পাই। একটিবার তোরা করে যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম আমি যেন মা তোমায় কাছে পাই। একটিবার দেখে যাবো, আমি যে আর দেখতে পাচ্ছি না, আমি যে শুনে না, কি অসহ্য যন্ত্রণা, আমার বুকটা যে চলে যাচ্ছে। যেদিন আমি থাকবো না আর যাবো বহু দূরে, যেদিন আমি থাকবো না আর যাবো বহু দূরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও আমার নামের সুরে। তোমরা সাজের জ্বালিয়ে একটিবার আমি চলে যাই শুধুই বলে যাই। মাগো একটিবার আমি চলে যাই শুধুই বলে যাই,
জনম জনম আমি যেন মাগো তোমার কাছে পাই জনম জনম আমি যেন মাগো তোমার কাছে থেকে যাবো শুনতে পাচ্ছি না কি অসহ্য যন্ত্রণা আমি যা সহ্য করতে পারছি না মা আমাদের তো আটকাচ্ছি মা চারদিকে অন্ধকার দেখছি মাগো মা আমি চলে যাই শুধুই বলে যাই মাগো কি একটা বলছি মা কি আমার তো মন্দির এসছে কি অসহ্য যন্ত্রণা আমি চলে যাই শুধুই বলে যাই জনম জনম আমি যেন মাগো তোমার কাছে পাই জনম জনম আমি যেন মাগো তোমার কাছে পাই জনম জনম আমি যেন মাগো তোমার কাছে পাই আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই জনম আমি যেন মাগো তোমার কাছে পাই জনম জনম আমি যেন মাগো তোমার কাছে কি অসুখ যন্ত্রণা মাগো মা একটিবারে সেদিকে যা মা মা বাবা মামা একটিবারে সেদিকে যাও কি যন্ত্রণা আমি যাই শুনতে পাচ্ছি না মা মা গো কি বার্তা করেছি মা একেবারে সেদিকে যাও তোমার সাথে বিক্ষোভ আর যে তোমাকে মা বলে ডাকবে না মা একেবারে সেদিকে যাও মা কি যন্ত্রণা তাই তো সুদেশ না চলো সুদেশ না প্রকৃতি প্রভাত ঘোষণা করেছে এই মুহূর্তে চলো আজ যাব আমরা এই পাতাল গহ্বর মাঝে এমন ভাবে ইত্তেকার বুকে কেন শুয়ে রয়েছে শতাধিক্ষ ওটা শতাধিক্ষ কি মহারাজ আজ শতাধিক্ষ দেখি তুমি চমকে উঠলে কেন মহারাজ? পারলাম না সুদেশ না পারলাম না শেষ বংশের প্রদীপটাকে আর জ্বালিয়ে রাখতে পারলাম না ওই রাক্ষস শীতলা এসে এই শতাধিক্ষকে গ্রাস করেছে। একটিবারে মা বলে ডাকে বাবা। দাঁড়াও সুদেশ না ওকে তুমি স্পর্শ করবে না ওই রাক্ষস শীতলাকে গ্রাস করেছে ওকে আমরা স্পর্শ করবো না ওর পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাই ওই বাঁকপুরের শ্মশান ঘাটে ওকে আমি জ্বালিয়ে দেবো আর এই জ্বলন্ত চিতায় আমরা দুজনে ঝাঁপ দিয়ে গোটা মৎস্যনগরটাকে ধ্বংস করে দেবো। আজ শুধু তোমার কারণে আমাদের স্বাদের মৎস্যনগর পুরো শ্মশান হয়ে গেছে। সুদেশ না তোমার কাছে তো আমি কিছু চাইনি মহারাজ আজ তোমার কাছে একটি জিনিস চাইবো তুমি দেবী মহারাজ। আমাদের কি জিনিস চাও সুদেশ না? একটিবার ওই মায়ের চরণে দাও না তুমি ভক্তির পুষ্পাঞ্জলি মহারাজ। আবার এখনো বলছো তুমি তাকে মা? একে একে আমার সব কিছু কেড়ে নিয়েছে। আচ্ছা তোমার মা যা কিছু কেড়ে নিয়েছে ফিরিয়ে দিতে পারবে সুদেশ? ওগো মহারাজ যে দেবী হয় মারতে পারে যে দেবী হয় সে বাঁচাতেও পারে তাই নাকি? আমার মা বাঁচিয়ে দিতে পারবে মহারাজ। যদি বাঁচিয়ে দেয় আমিও কথা দিচ্ছি এই বাঁকপুরের শ্মশান ঘাটে করিব দেবী শীতলার পূজা। ওগো মা
একটিবার এসো না মা, একটিবার এসো না। আছে দেখো মা, সব কিছু হারিয়ে যে তোমায় ডাকছি মা, একটিবারে দেখা দাও মা, একটিবারে দেখা দাও। দেখো মা, দেখো একটু আজ সুদেষ্টা আমি- তুমি কার সঙ্গে বাক্যালাপ করছো? মহারাজ, আমি যে আমার মায়ের সাথে কথা তোমার বলছি মা মা। নিরাকার নাকি? একি মা, আজ মহারাজ তোমাকে কেন দেখতে পাচ্ছে না? মহারাজ কেমন করে দেখবে? ও যে ওই মুখে অনেক কটু কথা বলেছি, ও যে মহাপাপী, পাপ চোখে আমায় দেখতে পাচ্ছে না। আজ সতী হতে মহাসতী তুই, তোর অঙ্গ করতে পারলে পারছ, পাবে ও দেবী দর্শন। দৈববাণী ভেসে আসে অদূর হতে, এই মুহূর্তে সতী অঙ্গ করিয়া অপার্ষণ করিব মোরা দেবে। কে কে তুমি? তবে তাকে দেখতে বিরাট আমাকে চিনতে পারিস কিনা? সেদিন কেন এই রাজ রাজেশ্বরী রূপে আমায় দর্শন দাওনি? ও বিরাট, সেদিন যদি আমায় তুমি দর্শন দিতে, তাহলে আমি যে তোমায় সেই স্থানে পুজো দিয়ে দিতাম। বিরাট, তাহলে আমার মহিমা প্রচার হতো না বিশ্বমাঝারে, তাহলে জগতের সংসারে আমার নীলা সঞ্চয় হতো না বিশ্বমাঝার মাঝে। ওহে ওহে জননী, দিনের লীলা সঞ্চালনের লাগেই আজ গোটা মৎস্য নগরটা শ্মশানে হয়েছে পরিণত। যা কিছু কেড়ে নিয়েছিস সব কিছু ফিরিয়ে দিতে পারিস, সব ফিরিয়ে দিতে পারি বাবা। আর যদি সব কিছু ফিরিয়ে দিতে পারিস, এই শ্মশানের মাঝে করিব তোর পুজো। বেশ বিরাট, আমি ফিরিয়ে দেব ওই আমার জীবন তো দানা। ওরে আগা কইল সার, জরা কইল যত মারা। আমার জীবন তো দানা, আগা কইল সার, জরা কইল যত মারা। আমার অতিচর মশার দেখিতে বিকার, হস্ত বোলাই দিল ধরা। আমার জীবন তো কলসে ছিল অবশেষে, মৃত সঞ্জীবনী বাড়ি। আদি সেই জালি করে নিল ব্রহ্মার নন্দিনী, আবার সেই জালি করে নিল ব্রহ্মার নন্দিনী। আদি হেন কালে মাসি তালা পর সঞ্জীবনী, আদি মৃত সঞ্জীবনী মধ্যে প্রাণ সাঁতরিল, মৃত সঞ্জীবনী মধ্যে প্রাণ সাঁতরিল। জীবন পে সাঁতরি কামার, হরি হরি বলিল। যত ব্যাধিগণকে নিক্ষেপ করেছো, সমস্ত ব্যাধিগণকে তোমার কাছে ডেকে দাও। জরাধীন বেদিগণ ফিরে আয়, ফিরে আয়। আজ জরাধীন বেদিগণ ফিরে আয়, ফিরে আয়। আজ বিরাট দেবে পূজা, শান্তি হবে জগৎময়। তোরা ফিরে আয়, ফিরে আয়। আজি মা ডাকে আজ বারে বারে, ফিরে আয়, ফিরে আয়। আজি মা ডাকে আজ বারে বারে, ফিরে আয়, ফিরে আয়। ব্যাধি রে আয় রে, ফিরে আয়। আজ সব কিছু ফিরে পেয়েছি, তাই তো এই মুহূর্তে রাজকোষে গাদল মুক্ত করে করিব মোরা শীতলার পুজো। দাঁড়াও বিরাট, আজ নেব না রাজসিক মাতে পূজা, দন্ত দিন ধারণ করে আজ পঞ্চদুয়ারে মাঙ্গনে মিঙে করিতে হবে আমায় পূজা। আমরা রাজা হয়ে প্রজাদের দ্বারা দ্বারা ভিক্ষা করতে গেলে প্রজারা আমায় ভিক্ষা দেবে কেন? ও বিরাট,
আজ তোমরা রাজ্যি রাজা, তোমরা যদি দাও রাজ্য সিংহ মাতে পূজা, তোমার প্রজাগণে ভক্তগণে দেবে না, পারবে না আমার রাজ্য সিংহ মাতে পূজা দিতে। তাই রাজা কিবা প্রজা, ধনী কিবা গরিব, শীতলা পূজা করতে গেলে পঞ্চদুয়ার মাঙ্গমিনী করিতে হবে আমায়। বেশ মা বেশ, এই মুহূর্তে আমি যাব প্রজাদের দ্বারে দ্বারে ভিক্ষা করে করিব শীতলার পূজা। তোমরা ভিক্ষা আদাও গো নাগরবাসী, আর মা শীতলার করিবে পূজা। তোমরা ভিক্ষা আদাও গো নাগরবাসী, আজ যেমন দেবে তেমন পাবে। তোমরা ভিক্ষা আদাও গো নাগরবাসী, আর বীরা দেখো ভিক্ষা করে। তোমরা ভিক্ষা আদাও গো নাগরবাসী, আদি ভিক্ষা দাও গো নগরবাসী, আদি ভিক্ষা দাও গো নগরবাসী, আদি মা শীতলার করবে পূজা। ভিক্ষা দাও গো নগরবাসী, আদি মা শীতলার হবে পূজা। ভিক্ষা দাও গো নগরবাসী, আদি যেমন দেবে তেমন হবে। ভিক্ষা দাও গো নগরবাসী, আদি কোলের সন্তান থাকবে সুখে। ভিক্ষা দাও গো নগরবাসী, আদি মা শীতলার হবে পূজা। ভিক্ষা দাও গো নগরবাসী। শোধবে না কোনো দিন মায়ের এক ফোঁটা দুধ। যারা বসে আছে তাদের উদ্দেশ্য বলছি, যদি কেউ পুষ্পাঞ্জলি দিতে চান আসতে পারেন আমাদের মন্দিরে। জনম জন্মানে তরি করিলে সাধনা, দয়াবতী বরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা দয়াবতী হয় আমার মা। মায়ের এক ফোঁটা দুধেরই শোধবে না কোনো দিন, এক ফোঁটা দুধেরই শোধবে না কোনো দিন। জনম জন্মানে তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা দয়াবতী হয় আমার মা। যাই হোক, এখন মায়ের পূজা হবে। মন্দিরের যে বাজনাটা আছে সেই বাজনাটা বাজিয়ে দেবে। আনন্দেতে মাতিয়া সাগরে যায় ফিরিয়া, চলে গেল বিধিয়া ফিরে এলো না। আসুন আসুন বসুন। আবার একটি সন্তানের দায় কত মায়ের প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মায়ের প্রাণ হারায়। সেই
মাকে তোমরা কেউ সেবা করলে না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা দয়াবতী হয় আমার মা জানি না মন্ত্র জানি না তন্ত্র কোন মন্ত্রে পুজিব তব রাঙা চরণে খালি ওম শীতলত্তং জগন্মাতা শীতলেত্তং জগৎপিতা শীতলেত্তং জগদ্ধাত্রং দেবী শীতলাই নমো নমঃ ওম দেবী শীতলাই নমো নমঃ ওম দেবী শীতলাই নমো নমঃ। বেশ এই মন্ত্রে পুজিব তব রাঙা চরণে খালি देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः ओम शीतलिक्तं जगन्माता शीतलिक्तं जगत्पिता शीतलिक्तं जगद्धात्री ओम शीतलाय नमो नमः ओम शीतलाय नमो नमः ओम शीतलाय नमो नमः ओम शीतलिक्तं जगन्माता शीतलिक्तं जगत्पिता शीतलिक्तं जगद्धात्री ओम शीतलाय नमो नमः ओम शीतलाय नमो नमः ओम शीतलाय नमो नमः ओम देवजाशोराय नमो नमः ओम देवजाशोराय नमो नमः ओम देवजाशोराय नमो नमः ओम देवरक्तावते नमो नमः ओम देवरक्तावते नमो नमः ओम देवरक्तावते नमो नमः ओम गद्दबाहोनाय नमो नमः ओम गद्दबाहोनाय नमो नमः ओम गद्दबाहोनाय नमो नमः ओम नैवेद्याय नमो नमः ओम नैवेद्याय नमो नमः ओम नैवेद्याय नमो नमः ओम शीतलिक्तं जगन्माता शीतलिक्तं जगत्पिता शीतलिक्तं जगद्धात्री ओम शीतलाय नमो नमः।